পেট্রোলের দাম প্রতি লিটারে 52% বৃদ্ধি পায়। এর ব্যবহার কত শতাংশ কমানো উচিত যাতে এর উপর ব্যয় মাত্র 14% বৃদ্ধি পায়? আরেকটা খুব দারুণ প্রশ্ন। তাহলে এই প্রশ্নটি সমাধান করার জন্য আমরা কি করি? আমরা এইভাবে ভাবি যে ধরে নিই আমরা 100 টাকার আগে পেট্রোল কিনতাম। 100 টাকার আগে পেট্রোল কিনতাম আগে সাপেক্ষে। কারণ কি, দেখো যে প্রাইসের উপর আমরা পার্সেন্টেজ চার্জ করবো সেটা 100% ধরি। 100% ধরো, 100 রুপিস ধরো, একই জিনিস। এইবারে ভাবো, তোমাকে বলেছে পেট্রোল আগে আমরা 100 টাকায় পেতাম, যে পরিমাণই হোক, সেই পরিমাণ যদি আমি পেট্রোল কিনতে চাই তাহলে আমার এখন বেড়ে গেল খরচ কত? 52% বাড়ানো হলো, 52% বেড়ে গেল। অর্থাৎ 100-র 52% 52 হবে। অর্থাৎ আগে যে পেট্রোল আমরা 100 টাকায় কিনতাম এখন আমাকে 52 টাকা এক্সট্রা দিতে হবে। অর্থাৎ বর্তমান দাম আমার কত হয়ে গেল? 152 টাকা। মানে আগের মতো যদি আমি পেট্রোল ব্যবহার করি তবে, ঠিক আছে, 100 টাকার প্রোডাক্ট হয়ে গেল 152 টাকা। কিন্তু বলেছে না, তুমি পেট্রোলের ব্যবহার এমন ভাবে করবে, অর্থাৎ ব্যবহার কম করবে, বুঝতে পেরেছো, যাতে তোমার খরচ শুধুমাত্র 14%ই বৃদ্ধি পায়। তো তার মানে 100 টাকা তো আগে তুমি ব্যয় করতে, তাহলে এখন যদি তোমাকে বলেছে যে মাত্র 14% তুমি তোমার ব্যয় বাড়াও, তাহলে 100 সাপেক্ষে 14% যদি আমি আমার ব্যয় বাড়াচ্ছি 14%, তো তার মানে 114% 14 টাকা বাড়াতে হবে। অর্থাৎ আমি ব্যয় করবো এবারে 114 টাকা। মানে যেটা আগে আমি 152 টাকার মতো হিসাব করে খরচ করতাম পেট্রোল, সেটা এখন আমাকে মাত্র 114 টাকার পেট্রোল কিনতে হবে। অর্থাৎ ব্যবহার কত পার্সেন্ট কম করবে? দেখো এখানে তোমার রেজাল্ট জানা আছে যে আগের মতো যদি তুমি পেট্রোল কিনতে তাহলে 152 টাকা লাগতো, কিন্তু এখন তুমি 114 টাকারই পেট্রোল কিনছো। তার মানে কত টাকা তোমার কমে গেল? ব্যবহারের সাপেক্ষে তোমার কত টাকার পেট্রোল কমে গেল? তো তুমি দেখতে পাচ্ছ 152 থেকে যদি তুমি 14 বাদ দিচ্ছ, তার মানে 8, আর এদিকে 2 আর 5, মানে 38 টাকা তোমার পেট্রোলের উপর ব্যয় তুমি কম করছো। মানে পেট্রোল কম ব্যবহার করছো। কত টাকার? 38 টাকার। ব্যাস হয়ে গেল তোমার। এইবার বলেছে কত পার্সেন্ট, আমাদের সিস্টেমে তো এটা টাকা আসছে, এবার তোমাকে জানতে চাইছে কত পার্সেন্ট তুমি কম করবে। তাহলে ভাবো 38 যেটা কমানো হলো, একে পার্সেন্টেজে ট্রান্সফার করতে হবে। তো পার্সেন্টেজে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করি? আমরা জানি যাকে জানতে চাইছে, মনে রাখবে যে কোনো অঙ্কতে যে ভ্যালুকে পার্সেন্টেজে রেজাল্ট জানতে চাইছে তাকে অলওয়েজ লবে রাখি আমরা, নিউমেরেটরে। অর্থাৎ 38 কে জানতে চাইছে পার্সেন্টেজে, তার মানে 38 লবে। হরে বা ডিনোমিনেটরে কাকে রাখি? যার সাপেক্ষে আমি এই 38 টাকা কম করলাম দাম। কার সাপেক্ষে? 152 সাপেক্ষে। তো নিচে 152, নিচে 152 ইন্টু 100 তো আমরা দিতে পারি, কিন্তু আমরা আমাদের সিস্টেমে জানি যে আগে 38 দ্বারা 152 কাটা যাচ্ছে কিনা বা কোনো ফ্র্যাকশনে আসছে কিনা দেখে নিই। ফেভারেবল ফ্র্যাকশন থাকলে আমার ওরালি আনসার হয়ে যাবে। সেই কারণে আমরা ইন্টু 100 প্রথমে ইউজ করি না। তাহলে দেখো 38 এর সাপেক্ষে 152, 8, 2 কিভাবে আসবে? 4 দ্বারা গুণ করে। 4 8 32, 2 ক্যারি 3, 3 4 12, 3 15, দেখো কেটে যাচ্ছে, 4 এর ঘরের নামটাতে কেটে যাচ্ছে কিনা। 38 এর 4 টাইমস হচ্ছে 152। তার মানে দেখো আমি যেটা বোঝাচ্ছি 1/4 কাটাকুটি করে কি আসছে? আমাদের আসছে 1/4। তার মানে 1/4 এর ভ্যালু কত দেখাচ্ছে বা কত আমরা জানি? 25%। এইগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, প্রয়োজন আছে। দেখো আমাদের কত ইজিলি হয়ে গেল 25%। অর্থাৎ অপশন সি তে ছিল আমাদের কারেক্ট আনসার।